নমস্কার। আজকে আমাদের সঙ্গে যে পেশেন্ট আছে ওনার টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে, আমরা যেটাকে টিকেআর বলে থাকি। তাহলে আমরা যদি এখানে সামনে দেখতে পাই, এখানে তার সেলাইয়ের দাগ এখনো আছে। তো টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে। তার যে ফিমার এবং টিবিআর যে বোন যে দুটো ছিল সেটার হয়ে গেছিল, তারপর সেটাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া হয়েছে। এবার টিকেআর এর পরে আমাদের মিনিমাম 6 সপ্তাহের একটা ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট থাকে। ডাক্তাররা প্রথমেই আমাদেরকে দুদিনে অনেক সময় পেশেন্টকে হাঁটিয়ে দেয়। প্রথম 7 দিন বা 10 দিনে আমাদের লক্ষ্য থাকে পেশেন্টের 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যাওয়া, মানে আমাদের নি ফ্লেকশন আপ টু 90 ডিগ্রি, যেটা এই মুভমেন্ট। তারপর আস্তে আস্তে ফুল রেঞ্জে নিয়ে যাওয়া। টিকেআর পেশেন্ট যারা ফিজিওথেরাপি করাচ্ছেন না বা যাদের একটা মডিউল সম্বন্ধে ধারণা চাই, তাদেরকে বলছি, যখনই আপনার সেলাই আছে কিন্তু আপনার তখন অব্দি ব্যান্ডেজ আছে, সেলাই শোকায়নি, সেই মুহূর্তে আমরা যে এক্সারসাইজ গুলো করতে পারি সেটা কিরকম? পেশেন্ট শুয়ে থাকলে পরে আমি পায়ের একটা বালিশের উপরে পাটা রেখে হাঁটুটা আস্তে আস্তে নিচের দিকে চাপুন। এইভাবে পেশেন্ট আস্তে আস্তে হাঁটুটা নিচের দিকে চাপবে যাতে পাটা যতটা সম্ভব সোজা রাখা যায়। এটা আমাদের ফার্স্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট, যাতে হাঁটুটা সোজা থাকে, যাতে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা মেনটেন করতে পারি। এটা আমাদের ইনিশিয়াল চাওয়া। তারপরে আমার যেটা চাওয়া থাকবে সেটা হলো আমাদের নি ফ্লেকশন কতটা যাচ্ছে। আমরা সবাই জানি, আমরা যখন নি ফ্লেকশনের কথা আসে তখন সব থেকে বেশি যে মাসেলটা হেল্প করে সেটা হলো হ্যামস্ট্রিং। তাহলে আমাকে হ্যামস্ট্রিং এবং কাফ মাসেলকে স্ট্রেংথেনিং করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে ভুলটা করি, আমরা কোয়াড্রিসেপসকে ছেড়ে দিই। আমি অনেক পেশেন্ট দেখেছি আজ অব্দি যাদের কোয়াড্রিসেপসের উপর কোনো রকম ম্যানেজমেন্ট হয় না। সো আপনাদেরকে প্রথমে কোয়াড্রিসেপসকে স্ট্রেংথেনিং করতে হবে। কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং যখন আপনার এখানে এখনো সেলাই আছে বা এখন অব্দি সেলাই শোকায়নি, সেই মুহূর্তে কোয়াড্রিসেপস কি করব? কোয়াড্রিসেপসকে আমরা ম্যাট করব, মাসেল অ্যাক্টিভেশন টেকনিক। আমরা কোয়াড্রিসেপস মাসেলটাকে জাস্ট পাওয়ার আপ করার চেষ্টা করব, মাসেলটাকে ধরে ধরে জাস্ট মুভমেন্ট প্যাটার্নটা মেনটেন করার জন্য, মাসেলটাকে স্ট্রেংথেনিং করার জন্য। তার সঙ্গে আমাদের এখানে আইটি ব্যান্ড থাকে, আমি আইটি ব্যান্ডটাকে স্ট্রেংথেনিং করব। আমি আমার হ্যামস্ট্রিং এ কাজ করব এবং তার সঙ্গে আমার কাফ মাসেলে কাজ করব এবং তার সঙ্গে আমি গেট ট্রেনিং করাবো। গেট ট্রেনিং মানে কি? পেশেন্টকে হাঁটিয়ে দেখাবো পেশেন্ট কতটা ভালো হচ্ছে, কতটা হচ্ছে না। এগুলো আস্তে আস্তে এগোবে। প্রথম 7 দিন টার্গেট থাকবে 90 ডিগ্রি। যদি 7 দিনে না হয়, ডোন্ট ডু এনি ফোর্সফুল ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট। 10 দিন সময় নিন, 90 ডিগ্রি আসবে। 90-র পর আস্তে আস্তে ম্যানেজমেন্ট। ওনার মোটামুটি 1 মাস হয়ে গেছে, এই দেখুন ফুল রেঞ্জ। এদিকে পুরো চলে যাচ্ছে 135 টু 145 ডিগ্রি, যেটা আমাদের নি ফ্লেকশনের টোটাল রেঞ্জ। আর যখন স্ট্রেট লাইন যাচ্ছি, এটা হলো 0, কারণ একদম স্ট্রেট। এবং পায়ের স্ট্রেন সম্বন্ধে আইডিয়া, পাটা একটুখানি আস্তে করে তুলুন সোজা করে। তো ওনার হ্যামস্ট্রিংও যথেষ্ট রিলিজ। তো এইভাবে 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহের মডিউলে আপনি ফিজিওথেরাপি করে টোটাল নি রিপ্লেসমেন্টের ট্রিটমেন্ট করতে পারেন। যদি তারপরও ফার্দার কোনো প্রবলেম হয়, নিশ্চয়ই আপনার ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।